আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লিটিং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরসের বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিও ক্লিপটিতে আমরা ঢাকা বোর্ডের 2025 সালের কমপ্লিটিং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরসের একটি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান উল্লেখ করতে চলেছে। এখানে যেটা করতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসেজ এখানে দেওয়ার হয়েছে এবং সেই প্যাসেজটিকে আমাদের সুইটেবল কানেক্টরস দ্বারা কমপ্লিট করতে হবে। এখন কানেক্টরস কি? কানেক্টরস মানে হলো যারা সংযুক্ত করে, কানেকশন থেকে হয়েছে কানেক্টরস। এখন এই কানেক্টরস হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করতে পারি? কানেক্টরস হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যাডভার্বকে, কানেক্টরস হিসেবে আমরা ব্যবহার করতে পারি কনজাংশনকে, কিছু কিছু প্রোনাউনকে আমরা কানেক্টরস হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে অ্যাডভার্ব, কনজাংশন আমরা ব্যবহার করতে পারি সাধারণত। আরো অনেকে আমরা কানেক্টরস হিসেবে ইউজ করতে পারি, তবে সাধারণত আমরা যে আপনারা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এই কমপ্লিটিং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস এর ক্ষেত্রে যে ধরনের অ্যান্সারগুলো করবেন, তাতে সাধারণত অ্যাডভার্ব, কনজাংশন এবং কিছু কিছু প্রোনাউন এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। তো আমরা প্যাসেজটুকু যখন এই ধরনের প্রবলেম আমরা ফেস করব, তখন আমরা প্যাসেজগুলো পড়ব এবং প্যাসেজের মধ্যে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর একটার সাথে আর একটা সম্পর্ক বুঝে, অর্থ বুঝে, সম্পর্ক বুঝে সেখানে কোন কানেক্টরসগুলো ব্যবহার করলে, কোন শব্দগুলো ব্যবহার করলে সেই অর্থটি, বাক্যের অর্থটি সামঞ্জস্যপূর্ণ হয়, সেরকম একটি কানেক্টরস আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটাকেই বলা হচ্ছে সুইটেবল কানেক্টরস। আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। Ruma is a student of class 10. Dash, she is meritorious. She never takes pride in her merit. বলা হচ্ছে রুমা ক্লাস 10 এর একজন ছাত্রী। Dash, she is meritorious. She never takes pride in her merit. সে মেধাবী। She never takes pride in her merit. সে তার মেধা নিয়ে কখনো বড়াই করে না, অহংকার করে না, গর্ব করে না। ব্যাপারটা এমন যে সে মেধাবী হলে আমরা অহংকার করি, গর্ব করি, মানুষকে শো অফ করতে পছন্দ করি, কিন্তু সে এটা করছে না। বিপরীত দুটো কনসেপ্টকে সংযুক্ত করতে হচ্ছে আমাদের। তো এক্ষেত্রে আমরা দো বা অলদো ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? দো বা অলদো। তাহলে এ নাম্বারে আমরা ব্যবহার করে ফেললাম অলদো শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে কখনো গর্ব করে না। অলদো, যদিও, অর্থ বুঝতে হবে। আমরা বাক্যগুলো যখন একটির সাথে একটি সম্পর্ক বুঝতে পারবো, অর্থ বুঝতে পারবো, তখন আমরা কি জাতীয় কানেক্টরসগুলোকে ব্যবহার করতে হবে এ ব্যাপারে মোটামুটি একটা ধারণা পাবো। এরপরে বলা হচ্ছে শি ইজ হেল্পফুল টু অল, সে সবাইকে সাহায্য করে, সে সবাইকে সাহায্য করে। ড্যাশ, এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম অর হার। বলা হচ্ছে সে সবাইকে সাহায্য করে। এরপরে বলা হচ্ছে এনি উইক স্টুডেন্টস কামস টু হার, যদি কোনো দুর্বল ছাত্রছাত্রী তার কাছে আসে, তাহলে সে সবাইকেই সাহায্য করার ব্যাপারে চেষ্টা করে। তো আমরা এভাবে চিন্তা করি যে যখনই কোনো একজন দুর্বল ছাত্র বা ছাত্রী, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি হোয়েনিভার। আমরা নিচে আনসারগুলো আপনাদের জন্য উপস্থাপন করেছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে আমি আলোচনা করছি। অ্যান্সারগুলো নিচে লিখে দিয়েছে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? হোয়েনিভার মানে হলো যখনই। তাহলে বি নাম্বারে আমরা কি আনসার করলাম? বি নাম্বারে আমরা আনসার করে ফেললাম হোয়েনিভার এনি উইক স্টুডেন্ট কামস টু হার, যখনই কোনো একজন ছাত্র বা ছাত্রী, দুর্বল ছাত্রছাত্রী তার কাছে আসে উইথ এনি প্রবলেম, কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইস টু হেল্প হিম অর হার, সে তাকে সাহায্য করতে চেষ্টা করে। আমরা বি নাম্বার ব্যবহার করে ফেললাম হোয়েনিভার, যখনই। তারপরে আমরা চলে যাই পরের লাইনে। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স, ড্যাশ অ্যাফিকশনেট টু জুনিয়র্স। বলা হচ্ছে শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স, সে বড়দেরকে সম্মান করে। সে ক্লাস 10 এর একজন ছাত্রী, তার যারা বড় সিনিয়র তাদেরকে সে সম্মান করে। ড্যাশ অ্যাফিকশনেট টু জুনিয়র্স, যারা ছোট তাদের প্রতি সে স্নেহ প্রদর্শন করে, তাদেরকে সে ভালোবাসে। সহজ কথায়, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে সে কি করে? স্নেহ করে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? এখানে আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড কে ব্যবহার করে ফেলতে পারি, অ্যান্ড। তাহলে সি নাম্বার আমরা আনসার করে ফেললাম অ্যান্ড। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স, সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল, এবং অ্যান্ড অ্যাফিকশনেট টু জুনিয়র্স, ছোটদের প্রতি ভালোবাসা আছে তার, ছোটদের জন্য তার স্নেহ থাকে। সে ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে এবং ছোটদেরকে সে স্নেহ করে। এরপরে বলা হচ্ছে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে খুবই সহজ সরল আচরণ করে। সে আচরণের দিক দিয়ে খুবই সহজ সরল, তার মধ্যে উগ্রতা নেই, তার মধ্যে দাম্ভিকতা নেই, খুবই সহজ সরল ভাবে সে, তার আচরণটা খুবই সহজ সরল, সে সবার সাথে মার্জিত সরল সহজ আচরণ সে করে। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপল। বলা হচ্ছে সে সহজ সরল। কোন ক্ষেত্রে সহজ সরল? সহজ ব্যবহার করার ক্ষেত্রে সে খুবই সহজ। ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপল, কিন্তু নীতি নৈতিকতাতে সে খুবই কঠোর।
নীতি নৈতিকতাতে সে খুবই কঠোর। দুইটা ভিন্ন ভিন্ন কনসেপ্টকে আমরা যুক্ত করছি। এখানে বলছে কি সে খুবই সহজ সরল, আর এই পাশে বলছে সে খুবই কঠোর। তাহলে বিপরীত দুইটা আইডিয়াকে যখন আমরা কানেক্ট করি তখন এখানে আমরা কি ব্যবহার করি? এখানে আমরা ব্যবহার করি বাট। এখানে আমরা কি ব্যবহার করি? এখানে আমরা ব্যবহার করি বাট। তাহলে আমরা জি নাম্বার ব্যবহার করে ফেললাম বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল ড্যাশ এভরিওয়ান লাভস হার। তাহলে অনেকগুলো গুণাবলী আমরা উল্লেখ করেছি রুমার। সে সে পড়াশোনাতে ভালো, সে সবাইকে সাহায্য করে, সে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, কিন্তু সে তার নীতি নৈতিকতার ব্যাপারে খুবই কঠোর। ড্যাশ এভরিওয়ান লাভস হার ফলাফল প্রকাশ করছি, তাই সো বা দ্যাটস হোয়াই আমরা এখানে লিখতে পারি সো বা দ্যাটস হোয়াই এভরিওয়ান লাভস হার, তাই সবাই তাকে ভালোবাসে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সো। তাহলে এই নাম্বারে আমরা অ্যান্সার করে ফেললাম সো এভরিওয়ান লাভস হার। আমরা চাইলে এখানে দ্যাটস হোয়াই এটাও লিখতে পারি। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, যখন এই অ্যান্সারগুলো আমরা করছি, প্যাসেজটাকে আমরা যখন কমপ্লিট করছি, তখন প্যাসেজের মধ্যে থাকা প্রত্যেকটি বাক্যের অর্থ এবং তার সাথে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সম্পর্ক, সেটা সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য বোঝাচ্ছে, ফলাফল বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করছি এবং তারপরে আমরা বিভিন্ন ধরনের সুইটেবল কানেক্টার্সগুলো ব্যবহার করছি। এখন যাদের কানেক্টার্সের ব্যাপারে ধারণা আছে, আমরা অনেক ধরনের ওয়ার্ডকে কানেক্টার্স হিসেবে ব্যবহার করি, যারা এগুলো বুঝি তারা এগুলো খুব সহজেই বুঝতে পারবেন, কিন্তু যাদের ইংরেজি ফাউন্ডেশনের খুব খারাপ অবস্থা তারা এগুলো আলাদা করে কানেক্টার্স সম্পর্কে ভালো ধারণা পেতে হবে। চাইলে আপনারা আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে এই সংক্রান্ত কোর্স আছে, সেটা চাইলে আপনারা এনরোল করতে পারেন, কিংবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সংক্রান্ত কিছু ফ্রি ভিডিও ক্লিপ আছে, চাইলে সেগুলো দেখে আপনারা সেখান থেকে ধারণা নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।